সম্প্রতি দেখা যাচ্ছে বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিচ্ছে নিষ্ঠুর সন্তান, এমনকি সম্পত্তির জন্য বাবার লাশ দাফনে বাধা দিচ্ছে। সমাজে এমন চিত্র কেন এত বেশি হচ্ছে? ভাই, কেন হচ্ছে সেটা বলার জন্য, সেটা বোঝার জন্য পণ্ডিত হওয়ার দরকার নেই। কোনো দিনদার, কোনো মুত্তাকি, কোনো পরহেজগার, কোনো আল্লাহভীরু মুসলমান সন্তান তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিতে পারে? পৃথিবীতে এমন একটা দৃষ্টান্ত হয়তো পাওয়া অসম্ভব হবে, যেই ছেলে আল্লাহভীরু, যে ছেলে আল্লাহকে চিনেছে, যে সন্তান আল্লাহর পরিচয় পেয়েছে, যে ছেলে মেয়ে কোরআন হাদিস অনুযায়ী নিজেকে চালাবার চেষ্টা করে, সে বাবা মাকে বৃদ্ধাশ্রমে দেওয়া তো দূরের কথা, সে বাবা মার মুখ থেকে উফ শব্দটিকেও সহ্য করার কথা না। অতএব খুবই পরিষ্কার, আজকের এই পৃথিবীর জাঁকজমকপূর্ণ এবং চাকচিক্যপূর্ণ যে দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, এর অন্তর্নিহিত এবং ভেতরগত দিকটা অত্যন্ত কদর্য, অত্যন্ত খারাপ। তার উজ্জ্বল উদাহরণ হলো এই বৃদ্ধাশ্রমের কালচার। যত উন্নত দেশ, যত তথাকথিত জাগতিক শিক্ষায় শিক্ষিত মানুষ, তত বেশি বৃদ্ধাশ্রমের কালচার সেখানে এস্টাবলিশড। এখান থেকে বোঝা যায় আখিরাতের প্রতি ঈমানের চেতনা, আল্লাহর প্রতি ঈমানের চেতনা যদি কারোর মধ্যে না থাকে, তাহলে তার অবশ্যম্ভাবী বহু করুণ পরিণতির একটা হলো বৃদ্ধাশ্রমের এই কালচার। যে বাবা মা ছোটবেলায় পরম যত্ন আদর দিয়ে সন্তানকে বড় করেছে, তিনি মুসলিম হোক অমুসলিম হোক, যে কোনো বাবা মা মানেই হলো বাবা মার প্রতি পরম যত্ন মমতা দিয়ে সন্তানকে বড় করে, কিছু অমানুষ হাতে গোনা ব্যতিক্রম বাদে। তো এই যে বাবা মা এত মমতা স্নেহ দিয়ে বড় করার পর, বুড়ো হওয়ার পর তাদেরকে আপনি ভুলে গেলেন, তাদেরকে আপনি ইগনোর করলেন, এটা তো মানুষের কমন সেন্সও এটাকে ডিনাই করে। অবশ্য আজকের যে পৃথিবী ডেভেলপড হচ্ছে, আজকের যে পৃথিবী প্রতিষ্ঠিত হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি সন্তানের প্রতি ছোটবেলা থেকে অবিচার করা হচ্ছে, যার কারণে তার করুণ পরিণতি বাবা মা বৃদ্ধ বয়সে পাচ্ছেন। কিভাবে অবিচার করা হচ্ছে? সন্তান জন্মের পর আপনি এমন কালচার ডেভেলপ করেছেন যে পুরুষ লোকটাও কাজ করবে, মহিলা লোকটাও চাকরি করবে, দুইজনই চাকরি করবে। তাহলে বাচ্চার কি হবে? বাচ্চাকে দিয়ে যাবেন হলো কোথায়? বুয়ার কাছে বা বেবি কেয়ারে, ডে কেয়ারে। তাহলে যে বয়সে বাচ্চা মায়ের পরম আদর পাওয়ার কথা, বাবার স্নেহ পাওয়ার কথা, সে বুয়ার কাছে বড় হচ্ছে, বেবি কেয়ারে, ডে কেয়ারে বড় হচ্ছে। তাহলে বাচ্চার প্রতি অবিচার করা হচ্ছে কি হচ্ছে না? এখন তো বাচ্চার আলাদা খাট বের হয়েছে, দুধের বাচ্চাকেও আলাদা খাটে শোয়ানো হয়, মা বাবার কাছেও শোয়ানো হয়। তো এই বাচ্চা যখন বাবা মার স্নেহ মমতা থেকে বঞ্চিত হচ্ছে, শুধু সেটা না, ওয়েস্টার্ন কালচারে 17-18 বছর বয়স হয়ে গেলে এরপরে বাচ্চাকে বলে কই আলাদা করে দেয় যে যাও তুমি এবার তোমার লাইফ গোছাও, তুমি প্রাপ্তবয়স্ক হয়ে গেছো, আমাদেরকে একটু এনজয় করতে দাও আমাদের মতো করে। আর মুসলমান বাবা মা সাধারণ চিত্র কি? বাবা মা কোনো দিনই চায় না সন্তান তার থেকে আলাদা হোক, সারা জীবন থাকতে পারলে আরো ভালো লাগে তার কাছে, না? আর ওয়েস্টার্ন কালচারে বাবা মাই চায় না যে 17-18 বছর পর আমার কাছে থাক, বাইরে হও, দূর হও, তুমি কোথায় থাকবা তোমারটা তুমি বুঝো, সরকার ভাতা দিবে, তুমি নিজে ইনকাম করে যা খুশি করো, আমাকে এবার আমার মতো চলতে দাও। যখন সন্তানের প্রতি মায়া মমতা বাবা মার তুলে নিচ্ছে, ছোটবেলা থেকেই তারা কর্মমুখী হচ্ছে, সন্তানের দিকে খেয়াল করতেছে না, তখন এই বাবা মাকে বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে রাখবে না কি করবে? বোঝেন নাই কথা? এই জন্য আল্লাহর সিস্টেমকে যখন মানুষ ভায়োলেশন করবে, তার করুণ পরিণতি এরকম হয়। হ্যাঁ, আমি বলছি না যে বৃদ্ধাশ্রমে থাকা সব বাবা মা তার কৃতকর্মের ফসল পাচ্ছেন, আমি সবাইকে ব্লেম দিচ্ছি তা কিন্তু না। আমি বলছি কালচারাল সমস্যার কথা। অনেক বাবা মা সন্তানকে মানুষের মতো মানুষ করার চেষ্টা করেছেন, কিন্তু সন্তান কুলাঙ্গার এবং অমানুষ হয়েছে, এটা সন্তানের দোষ, বাবা মার দোষ না। এরকম বহু বাবা মাও আছেন। আল্লাহ তাআলা আমাদেরকে আদর্শ বাবা মায়ের ভূমিকা অবতীর্ণ হওয়ার তৌফিক দান করুন।